আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করব দেখেন, সমস্ত কিছু কেটে কেটে রাখছি। তো আজকে দুপুরে দেখেন শাপলা মাছ দিয়ে টমেটো রান্না করবো, পুস্তি ভাজি করবো, আর হয়েছে গিয়া নিরামিষ করবো, তো সবজি দিয়ে আর কি। তো সবজি শীত সিজনে সবজি বেরোইছে, সবজি খায় না, তো আজকে ফার্স্ট রান্না করব। তো এখানে আমি টমেটো কাটতে রাখছি, এরপরে দেখেন পুস্তিগুলো ভালো করে বাইসা ছেঙ্গায়া ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। পুস্তিগুলোরে 4টা মুরগির পুস্তি, আর এখানে হচ্ছে সমস্ত কিছু সবজি কুটা কেটে রাখছি, ধুয়ে পরিষ্কার করে রাখছি। এই যে দেখেন রান্নার আয়োজন। এখন আমি মাটির চুলায় চলে এলাম। মাটির চুলায় প্রথমে এসে আমি পেঁয়াজগুলা রসুনগুলা কড়াইতে দিয়ে দিমু। তো কড়াইতে দেওয়ার জন্য আমি হাত দিয়ে নিয়েছি, তো হালকা হালকা গরম হতেছে তেলগুলো। তো মূলত হইল যারা যারা আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ দয়া করে বলি ফুল ভিডিওটা দেখবেন, যে কোনো একটা জিনিস শেখার বা শিখতে পারবেন, আর যদি ভুল হয় সেটা জানাইতে পারেন। আর যারা যারা দেখবেন প্লিজ দয়া করে বলি একটা লাইক দিয়ে দেন। একটা লাইক দিলে তো আপনাদের কোনো সমস্যা হবে না। তো এদিকে আমি ডেক্সির মধ্যে টমেটোর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, আর ওই ডেক্সিতে সবজির জন্য পেঁয়াজ দিয়ে দিছি। দুনো দিকেই আমি বসায় নিয়েছি। তো দেখেন এদিক দিয়ে আমি কড়াইয়ের পেঁয়াজগুলো নাড়া দিতেছি, তিনোটাই নাড়া দিয়া দিমু। তো দেখেন, তো আমার একটা দিকে সুবিধা হয়েছে আপনাদের কাছে বলার। তো এখন আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি সমস্ত কিছুর মধ্যে ভাজা লইতেছি। যখন লাল হইব তখন আমি পানি দিয়া এটারে মশলা দিয়ে নিব। তখন আমি তিনোটার দিক দিয়েই লাড়া দিতেছি। তো আমার এই পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, পানি দিয়ে দিছি। তো এটা মিডিয়াম লাল হয়ে গেছে, এটা তো দিয়ে দিছি। এখন এটাতে মশলা দিয়ে ভাজা লুমো, ভাজা তারপরে দেখবো তো আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিছি, আর জিরা পাখি করানো আছে। অনেকে ভাবতে পারেন যে পুস্তি ভাজি পেঁয়াজ টুকটুক কেন, কিন্তু পেঁয়াজ রসুন টুকটুক করে ভাজি করলে ভাজিটার মজাটা আসলে অন্যরকম হয়। চাইলে আপনারা ভাজি করে খাইতে পারেন বাসার মধ্যে। পুস্তি বলে অনেকে ফেলাই দেন, না ফেলাই এভাবে বাইসা ভাজি করে খাইতে পারেন, অনেক মজা লাগবে। গরম ভাতের সাথে পোস্ত ভাজি অনেক মজার। আর এখন তো সবাই প্রায় মানুষই পোস্ত খায়, আর পোস্ত আমার খুবই পছন্দের জিনিস, এই কারণে আমি পোস্তগুলো কয়েকদিন পরে পরে ভাজি করে খাই জমায়। তো এদিকে আমি সবজির জন্য হালকা করে মরিচ দিয়ে দিছি, হলুদ দিয়ে দিছি, এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, এখন লবণ দিয়ে দিমু, দিয়া লাইরা ডাকনাদা ডাইকা দিমু বলক আসার পর্যন্ত। আমি এখন লবণ দেওয়ার পরে এখন লাইরা নিমু, লাইরা নেওয়ার পরে লাড়াটা দিয়ে ডাইখা দিমু। তখন আমি লাড়া দিতেছি। তো লাড়া দেওয়ার পরে ডাইখা দিলাম। তো এদিক দিয়ে আমি মরিচ দিয়ে দিছি, হলুদ দিয়ে দিছি। তো হলুদটা একটু কম পড়ছিল, আবার দিছি। আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। তখন ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে লবণ দিয়ে দিমু, লবণ দিয়ে আর 2-3টা টমেটো দিমু। দেওয়ার পরে আর একটু মরিচ দিয়ে দিছি, যেহেতু মরিচটা কম পড়ছে। তখন শুকনো মরিচ তো এগুলা দেখছে টমেটো দিয়ে দিমু, সাথে ভাজা হইলে জল দিয়ে দিমু। তখন লাড়া দিয়ে নিমু আমি, পানি দিয়া লাড়া দিয়া তারপরে ঢাকনাটা রেখা দিমু, বলকটা উঠে আসলে তারপরে পোস্তগুলা দিয়ে দিমু। তো পেঁয়াজগুলো আপনারা অনেকে ভাবতে পারেন যে ফুল লাল করে দেয় নাই কেন, হালকা ভাজা করে দিলে পেঁয়াজটা একেবারে গুইলা যায়, কোনো কিছু করতেই হয় না, শুধু নাড়া দিলেই হয়। তো দিক দিয়ে সবজির মশলাগুলো বলক এসে পড়ছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিতেছি। তো হাত দিয়ে এক হাত বন্ধ মোবাইলে, আর এক হাত দিয়ে দিতেছি। তো এখন হাত দিয়ে দেখতেছি কোলাইতেছে না, তারপরে হাঁড়িগুলা ডাইলা দিলাম। হাঁড়ি দিয়া ডাইলা, হাঁড়ি না বুল, তো আমি ধুয়ে বুলের মধ্যে রাখছিলাম। তো দেখেন লম্বা বেগুন, টমেটো, ফুলকপি এগুলো দিয়া, লাউ দিয়া, আলু দিয়া, সিম দিয়া সবজি রান্না করছি।
আর ওইদিকে টমেটোর ঝোলটাও বলক এসে পড়ছে। তো এখন আমি সাইফলা মাছগুলা দিয়ে দিতেছি। তো সাইফলা মাছগুলা বলক আসার পরে তারপর টমেটোগুলা দিয়ে দিব। তো মূলত আমি রান্না করতেছি, প্রথমে আমার চুলাটা ছিল 2 মিখা চুলা। তো দেখি আমার অনেক একটু ভেজাল লেগে যায়, তাই আমি পিছন দিকে বাড়াই এটারে করছি 3 মিখা চুলা, যেহেতু আমার রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায়, 3টা তরকারি একসাথে হয়ে যায়, তারপরে ভাত। তো এখন দেখেন আমি পোস্তগুলা দিয়ে দিতেছি। পোস্তগুলা দিয়ে লাড়া দিয়ে তারপরে জল দিয়ে ডাইখা দিমু। জালে জালে আস্তে আস্তে শুদ্ধ হইব, সুন্দর হইব ভাজিগুলা। একটু জল না দিলে পোস্তগুলা সিদ্ধ হইব না। তো আমি এখন জিরার গুঁড়া দিয়ে নিছি, জিরার গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন জিরার গুঁড়া দিয়ে নিছি, এখন লাড়া দিতেছি। লাড়া দিমু, লাড়া দিয়ে তারপরে জল দিয়া ডাইখা দিমু। তো ডাইখা দেওয়ার পরে দেখেন পোস্তগুলা এমনি এখন এমন লাগতেছে, যখন বাজিটা হইব তখন অনেক সুন্দর লাগবো, বাজিটা খাইতে অনেক মজা লাগবো। তো আমি এখন জল দিয়ে নিমু। এদিক দিয়ে টমেটোর তরকারি বলক এসে পড়ছে। তো আমি টমেটোগুলা তরকারির মধ্যে দিয়ে দিলাম পাতিলে, দিয়া এখন ঢাকনা দিয়ে রেখে দিমু, কারণ টমেটোর কাছ থেকে এই জল উঠবো। এদিকে যখন আমি জল দিয়া নাড়া দিতেছি, দেখেন পুষ্টিগুলা হলো হলো হয়েছে, না বড় না ছোট, এরকম করে ভাজি করছি। যখন পোস্ত ভাজি দিয়ে ভাত খাইবেন রান্না করে, তখন বুঝতে পারবেন যে পোস্ত ভাজি কেমন মজা লাগে। তো দেখেন এদিক দিয়ে সবজিটা বলক এসে পড়ছে, সবজিটা নাড়া দিতেছি আমি। নাড়া দেওয়ার পরে ঢেকে দিতেছি। তো ঢাকনাটা গরম লেগে গেছে। তো এখন আমার টমেটোর তরকারি বলক এসে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে নিছি, লাড়া দিয়ে নিতেছি, যখন হইব তখন উলায় নিমু। এই যে ঢাকনাটা রেখে দিলাম। এখন আমার তরকারি হয়ে গেছে, টমেটোর তরকারি হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে আমি নামাই নিতেছি, কারণ জানি না আমার মাটির চুলার রান্নাগুলো কেমন হয় বা আপনাদের কেমন ভাল লাগে। আসলে আমার রান্নাগুলো আপনারা দেখেন, ফুল ভিডিওটা দেখেন, ভুল হইলে জানাইতে পারেন, আর ভালো হইলেও জানাইতে পারেন। তো এখন আমি টমেটোর তরকারিটা লামায় রেখে রেখে দিলাম। এখন আমার সবজিটাও হয়ে গেছে, সবজিটাও পাতা দিয়া লামায় নিমু, তবে একটা লাড়া দিমু। কাঁচামরিচ দিয়ে দিছি, কারণ কাঁচামরিচ দিতে একটু দেরি করে ফেলছি। তখন কাঁচামরিচের পরে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, তখন তরকারিটা হইলে ধনিয়া পাতা দিয়ে লামায় এলাম আমি। তো লাড়া দিয়ে দিলাম। এখন আমার তরকারি প্রায় হওয়ার অবস্থায়। তো পিছন দিকে ভাত বসাই দিছে, টমেটোর তরকারি উলাই, আর ওইদিকে পোস্তর ঝোলগুলো হইয়া আস্তে আস্তে কমতেছে। তো দেখেন ভাজিগুলা যখন ঝোলগুলা কমে যাবে, তখন পোস্ত ভাজিটা খাইতে আরো অনেক মজা লাগবো। চাইলে আপনারা বাসায় রান্না করে খাইতে পারেন, গ্রামের বাড়িতে রান্না করে খাইতে পারেন। আপনারা অনেকে পোস্ত ফেলাই দেন, না ফেলাইয়া এভাবে বাইসা রান্না করবেন একটু কষ্ট করে হলেও, কারণ পোস্ত ভাজি দিয়ে ভাত খাইতে কিন্তু অনেক মজা। তো আমি লাড়া দিয়ে দেখেন জোর কমে আইতেছে আস্তে আস্তে। তো এদিকে আমার তরকারিটা লাড়া দেওয়ার পালা। এখন আমার সবজিটা লাড়া দিয়ে নিতেছি। সবজিটা লাড়া দেওয়ার পরে দেখেন ধুমার জন্য পরিষ্কারভাবে দেখা যাইতেছে না। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পরে আমি এখন তরকারিটা লামায় নিমু।
কারণ ধনিয়া পাতা দিয়ে দিছি, আর জাল দিতে হইব না, তরকারিও হয়ে গেছে। এই যে দেখেন আমার মেয়ে এসে রান্না করতে, পোস্ত ভাজির মধ্যে লাড়া দিবে, বড়ি, ফাঁকনা বড়ি এসে। তো আমি যখন পাতিল মুছছিলাম তখন আমার মেয়ে টাক্কা দিয়েছে ভাজিগুলো লাড়া দিতে। আসলে যারা যারা ভিডিওটা দেখবেন প্লিজ দয়া করে বলি লাইক সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমার রান্না প্রায় শেষ, পোস্তর ঝোলগুলো শুকায় গেছে। তো এখন আমি রুমের ভিতরে নিয়ে এসে পড়ছি খানা দানা শুরু করার জন্য। তো দেখেন আমার রান্নাগুলা খুবই সুন্দর হয়েছে, অসাধারণ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, অন্য কাউরে দেখার সুযোগ করে দিবেন প্লিজ, দয়া করে বলি অন্য কাউরে দেখার সুযোগ করে দিবেন। দেখেন টমেটোর তরকারি কত সুন্দর হয়েছে, এটা দিয়ে ভাত খাইলে অনেক ভালো লাগবো, বা ডুফি পিঠা দিয়ে খাইলে। দেখেন আমার সবজিগুলো খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খুদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় রইল।